আমি যে সারাদিন তোমায় সময়ে অসময়ে কল করি, তুমি কি তার টের পাও? না না, এগুলো অচেনা নাম্বার থেকে আসা কোনো কল না, কিংবা মোবাইল অথবা ল্যান্ডফোনেরও কোনো কল না। এগুলো তোমায় নিয়ে আমার ভালোবাসার এক অদ্ভুত ফ্যান্টাসি। এই যে হাঁটতে হাঁটতে তোমার সঙ্গে 2 মিনিট কথা বললাম, তুমি কি তা শুনতে পাও? বন্ধুদের ভীষণ আড্ডায় তোমার জন্য হঠাৎ মনের মধ্যে এই যে কেমন কেমন লাগে। কিংবা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি, খুব প্রিয় কোনো খাবার, তখন এই যে তোমার কথা মনে করে আমি কিছুক্ষণ চুপ মেরে থাকি। মনে হয় তুমি পাশে থাকলে সময়টা কি দারুণ না হতো। তুমি পাশে থাকলে পৃথিবীর সবচাইতে অখাদ্য খাবারটা হতো আমার কাছে স্বর্গীয় সুস্বাদু খাবার। তুমি কি আমার সেই তীব্র আগতে অনুভব করতে পারো? আর্মি স্টেডিয়ামে গায়ক যখন চিৎকার করে বলে, তোমরা কি কাউকে ভালোবাসো? হাজার মানুষের ভিড়ে এই যে তোমার চেহারাটা আমার চোখের সামনে নক্ষত্রের মতো আলো ছড়ায়। এই যে শীতের সন্ধ্যায় আমি 2 কাপ ধোয়া ওঠা কফির কাপ নিয়ে তোমার সঙ্গে গল্প করতে করতে কফি খাই, তোমার কি ভালো লাগে? কফির বেরসিক দোকানদার কিছুক্ষণ পর আমায় জিজ্ঞেস করে, স্যার, ওই কাপটার মানুষটা কি কখনো খেতে আসবে? আমি তার দিকে অগ্নিঝরা দৃষ্টি দিয়ে বলি, সেই মানুষটার সঙ্গে যে আমি গল্প করছি তাকে তুমি দেখতে পাচ্ছ না? বেচারা যেতে যেতে বলতে থাকে, পাগল প্রেমিক, স্বপ্নে কথা বলে। এই যে অফিসের ভীষণ জরুরি মিটিংয়ে প্রেজেন্টেশনের স্লাইডগুলোতেই আমি তোমাকে দেখি। এই যে গোধূলি বেলায় ঘরে ফেরার সময় আমি চাঁদের সঙ্গে তোমার সাথে কথা বলি, চাঁদকে বলি আমার প্রেয়সীর কাছে তুমি চাঁদ বড় অনুজ্জ্বল। তুমি কি আমার মনে সেই তীব্র অনুভূতি বুঝতে পারো? তোমায় সারাদিন সময়ে অসময়ে কল করি, কিন্তু তোমায় পাই না। হাজার মানুষের মধ্য থেকেও যাকে আমি আমার পরমাণুতে অনুভব করি, যাকে নিয়ে আমার সকল ফ্যান্টাসি, সেই তোমাকে কখনো আমার পাওয়া হয়নি, সেই তোমাকে কখনো বলা হয় না। ভালোবাসা বলতে আমি তোমাকেই বুঝি।